খবর বেরিয়েছে আরাকান আর্মি নাকি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভিতরে কমসে কম বলে 10 কিলোমিটার ভিতরে ঢুকে তারা যে তাদের নববর্ষ টর্ষ কী জানি পালন করে না, ওইগুলো পালন করছে, নেচে গিয়ে রং তামাশা করছে, আনন্দ উদযাপন করছে। তো এই খবরটা কিন্তু আমরা পাইলাম এবং এই খবর পাওয়ার পরপরই জামায়াত ইসলামের যে নেতা, কোন এক নেতা ভয়ঙ্কর রকমভাবে উদ্বেগ প্রকাশ করছে। তাকে তো করতেই পারে। আরাকান আর্মি যদি বাংলাদেশের মধ্যে ঢুকে আনন্দ উল্লাস করে তাহলে তো এটা স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন, তাই না? অর্থাৎ তারা উদ্বেগ প্রকাশ কিন্তু করতেই পারে, এতে কিন্তু কোনো সমস্যা নাই। বাট আমরা গত কয়েকদিন ধরে এই আরাকান আর্মির বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের প্ল্যান প্রোগ্রাম এবং তাদেরকে নিয়ে এই যে ভারত, আমেরিকা এবং চায়নার যে নানা রকম খেলাধুলা, যার সাথে কিন্তু বাংলাদেশে জড়িয়ে গেছে। বাংলাদেশ কিন্তু আর বেরোতে পারছে না। বাংলাদেশে যে আমেরিকান উচ্চপদস্থ প্রতিনিধিরা এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথাবার্তা বলে এখন কি করছে কে জানে। এখন তারা নাকি ওই আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্যে বাংলাদেশ সরকারের সাহায্য চায়, বিশেষ করে আমেরিকা। কক্সবাজার অঞ্চলে তারা একটা বেস তৈরি করতে চায়, যে বেজের মাধ্যমে তারা ওই যে আরাকান আর্মির কাছে অস্ত্রপাতি, খাদ্য, বস্ত্র বা বিভিন্ন রকম রসদপত্র, লজিস্টিক্যাল সাপোর্ট এইগুলা দিতে চায়। তো এইগুলা তো অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু না, তাই না? কারণ আরাকান আর্মির মূল কাজ কি? আরাকান আর্মির মূল কাজ হচ্ছে তারা একটা রাখাইন স্টেট তৈরি করবে, যেটা কিন্তু অলরেডি বলা যায় 90% তারা সফল। আরাকান যে রাজ্য অর্থাৎ রাখাইন প্রদেশ, সেটা কিন্তু তাদের দখলে চলে আসছে। এবং এই বাংলাদেশের মধ্যেও ওই পার্বত্য চট্টগ্রামের মধ্যেও কিন্তু অনেক রাখাইন সম্প্রদায়ের লোকজন আছে। আর ওই অঞ্চলে এটা তো আমরা খুব ভালো করেই জানি যে সেই জিয়াউর রহমানের আমল থেকে এই আদিবাসী সম্প্রদায়ের সংখ্যা যাতে কমে যেতে পারে, ডেমোগ্রাফিক্যাল যে বন্টন এখানে যাতে বাঙালিরা বেশি হয়ে যায়, এরকম চেষ্টা তো সেই জিয়াউর রহমানের আমল থেকে করা হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গরিব ফকির মিসকিন টাইপের লোকজনকে ধরে নিয়ে ওখানে কিন্তু সেটেলার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। আর তখন থেকেই কিন্তু ওই অঞ্চলের আদিবাসীদের সাথে কিন্তু এই যে বাংলাদেশের সরকার এবং জনগণের কিন্তু একটা ভয়ঙ্কর রকম শত্রুতামূলক পরিবেশ আমরা দেখি, এবং যার ফলে পরবর্তীতে শান্তি বাহিনী টাহিনী সহ কত কি ঘটে গেছিল, তাই না? তো আমরা যে জিনিসটা দেখতাম সেই জিয়াউর রহমানের সময় থেকে পরবর্তীতে শেখ হাসিনা পর্যন্ত, যদিও অবশ্য মাঝখানে এই শান্তি বাহিনীর সাথে চুক্তি করে কী জানি একটা পরিস্থিতি তৈরি করছিল, কিন্তু তাতেও যে উপজাতিরা খুব বেশি খুশি বা সন্তুষ্ট তা মনে হয় না। এবং এখন যদি এর রাখাইন অর্থাৎ আরাকান আর্মি যদি তাদেরকে প্রলুব্ধ করে যে ঠিক আছে বাংলাদেশ তো তোমাদেরকে খালি নানাভাবে অত্যাচার নির্যাতন করে, শোষণ করে, আর তোমাদের অঞ্চলে বাঙালিদেরকে ধরে এনে বসিয়ে দিয়ে সেনাবাহিনীর লোকজনের সহযোগিতায় অতঃপর তোমাদের উপরে অত্যাচার নির্যাতন করে, এখন তোমরা যদি আমাদের সঙ্গে যোগ দাও তাহলে কিন্তু তোমাদের এই দুরবস্থা কিন্তু দূর হবে। এবং আমার ধারণা এই ধরনের প্রস্তাব তারা ভিতরে দিয়েছে। এবং ওই পার্বত্য অঞ্চল যেটা খাগড়াছড়ি, বান্দরবান, তারপরে ওই যে রাঙ্গামাটি ইত্যাদি অঞ্চলের একেবারে যে মায়ানমার ঘেঁষা যে অঞ্চলগুলো আছে, তো ওই অঞ্চলের যে আদিবাসীরা নিশ্চিতভাবেই আরাকান আর্মির ফাঁদে কিন্তু পা দিবে। অর্থাৎ তারা যদি বলে যে তোমরা আমাদের সঙ্গে যোগ দাও এবং আমরা যুদ্ধ করে বাংলাদেশের কিছু অংশ দখল করে আমরা একটা আরাকান রাষ্ট্র তৈরি করব, যেখানকার অধিবাসীরা হবে বড্ডেস্ট। এবং এটা করার জন্য তো অলরেডি ওই যে জান্তা বাহিনী আরও 7-8 বছর আগে তো মোটামুটি রাস্তা পরিষ্কার করে দিয়েছে। আরাকান আর্মির লোকজন কিন্তু কট্টর বুদ্ধিস্ট, এবং তারা কিন্তু ওই যে মুসলমানদেরকে সহ্য করতে পারে না, বিশেষ করে যে রোহিঙ্গাদেরকে কিন্তু সহ্য করতে পারে না। তো তাদের দ্বারা কিন্তু রোহিঙ্গারা বিতাড়িত হয় নাই। এদের জন্য সুবিধা করে দিয়েছে ওই যে জুন্টা বাহিনী বা জান্তা বাহিনী, সামরিক সরকার মায়ানমারের, তারাই কিন্তু এদেরকে আগে তাড়িয়ে দিয়েছে আজকে থেকে 7-8 বছর আগে, তাই না? তো এখন তো হলো ডেমোগ্রাফিক যে অবস্থা সেটা তো অবশ্যই এখন ওই যে বুদ্ধিস্টদের অনুকূলে। এখন যেটা আমরা খবর পাই, আর 5 থেকে 6 লক্ষ রোহিঙ্গা নাকি ওই আরাকান স্টেটে আছে। তো আরাকান আর্মি যদি তাদের উপরে হামলা টামলা করে, এবং যেটা নাকি শুনছি যে অলরেডি করছে বিভিন্ন জায়গায়,
এবং অলরেডি গত কয়েক মাসে বিশেষ করে যে 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত নাকি আরও প্রায় 70-80 হাজার রোহিঙ্গা নাকি বাংলাদেশে ঢুকছে। অর্থাৎ এই আরাকান আর্মি অনেকটা কিন্তু ইসরায়েলের পলিসির মধ্যে আছে। ইসরায়েল যেমন এখন গাজা থেকে ওই যে ফিলিস্তিনিদেরকে একেবারে উচ্ছেদ করে দিতে চায়, কারণ এই গাজাবাসী যারা যে ফিলিস্তিন যারা হামাস তারা তো কোনোভাবেই ইসরায়েলকে মেনে নিবে না, তাই না? আর ইসরায়েলও সেটা জানে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে গাজা থেকে ওদেরকে একেবারে উচ্ছেদ করে দিতে হবে, ওই অঞ্চলেই যাতে না থাকে। ওই 2 স্টেট সলিউশন, 3 স্টেট সলিউশন অথবা অংশমুখ, এগুলো বোগাস কথা। কারণ এই গাজা, হামাস, তারপরে এই ফিলিস্তিন, এদেরকে ওই জায়গায় যদি স্টেট তৈরি করে দেওয়া হয় তাহলে ওরা কি করবে? তখন স্বাধীন স্টেট হিসেবে ওরা এমন শত্রুভাবাপন্ন লোকজনদেরকে ডেকে এনে বা রাষ্ট্রকে ডেকে এনে ওই সমস্ত জায়গায় ঘাঁটি করবে। যেমন ধরেন যে ইরান, তাদেরকে ঘাঁটি করার সুযোগ দিবে এবং তারপরে কিন্তু ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে। তো ইসরায়েল তো এই জিনিসগুলো ভালো করেই জানে যে কিয়ামতের আগ পর্যন্ত এই হামাস, যারা নাকি গোটা পৃথিবীতে খালি পেট প্রতিষ্ঠা করতে চায়, তারা আপাতত শান্তি ভাব দেখাবে, কিন্তু ভিতরে যে তারা আসলে সুযোগের অপেক্ষায় থাকবে কবে আবার ইসরায়েল আক্রমণ করা যায়, তাই না? কেন এই কথাগুলো বললাম? রোহিঙ্গারাও তো অনেকটা সেই কিসিমের, আর আরাকান আর্মি কিন্তু অনেকটা ওই যে ইসরায়েলের কিসিমের। ওই আরাকান আর্মি ঠিকই জানে এই রোহিঙ্গারা এই ইয়ের আগে যেমন ওই জান্তা বাহিনীর হাতে মার খাইলো না। কেন মার খাইলো? কারণ এরা নাকি ওখানে ইসলামিক স্টেট তৈরি করতে চায়, এই জন্যই তো মার খাইছিল, তাই না? তো ইসলামিক স্টেট যেমন মায়ানমার সরকার এইগুলো অ্যালাউ করবে না, তো আরাকান আর্মিও তো অ্যালাউ করবে না। যাই হোক, সামরিক সরকার কিন্তু এই আরাকান আর্মিদের জন্য মোটামুটি কাজ অনেক সহজ করে দিয়েছে, ওই যে 11-12 লক্ষ রোহিঙ্গাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে, তাই না? তো এখন তাদেরকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। জান্তা সরকার তাদেরকে পরাজিত করতে পারবে সেটা আমার মনেও হয় না। আর আমেরিকার নেক নজর যেহেতু পড়ে গেছে যে আরাকান স্টেট যদি তৈরি করে দেওয়া যায় এবং সেটাকে যদি স্বীকৃতি দেওয়া যায়, তারপরে নিশ্চিতভাবেই আরাকান আর্মি আমেরিকাকে ঘাঁটি করার জায়গা দিবে, যেটা নাকি আমেরিকার খুবই প্রয়োজন। আমরা যদিও শুনতাম যে তারা সেন্ট মার্টিন নিতে চায়, কিন্তু তারা মনে হয় যে অবশেষে কৌশল চেঞ্জ করছে, কারণ সেন্ট মার্টিন হলো মুমিন মুসলমান বাংলাদেশের অংশ, তাই না? তো এখানে ঘাঁটি করলে প্রতিনিয়ত মুমিন মুসলমানরা ঝামেলা করবে। অর্থাৎ বাংলাদেশের মতো মুমিন মুসলমানদের দেশে ঘাঁটি করার থেকে আরাকানের ওই বুদ্ধিস্টদের মধ্যে ঘাঁটি করা অনেক নিরাপদ। আমার মনে হয় যে এই বিকল্প চিন্তাভাবনাটা আমেরিকা করছে, এবং যে কারণেই বস্তুত ওই যে গুতেরেজ আসছিল, তারপরে এই যে এখন আমেরিকান যে সরকারের লোকজন আসছে, তারা এই যে বাংলাদেশে কক্সবাজার অঞ্চলে বেস তৈরি করতে চায়, তাই না? তো ক্ষমতা আছে কে? বিনা ভোটে বিনা ম্যান্ডেটে ক্ষমতায় বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সে তো বস্তুত আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছে, তাই না? অর্থাৎ ইউনূস সাহেবের কাছে এই ধরনের যে প্রস্তাব আমেরিকা দিয়েছে তা মনে হয় না যে সে মানে অবহেলা করতে পারে বা মানে তুচ্ছতাচ্ছিল্য করে বাদ দিতে পারে। সে কাহিনী কিন্তু দিছিল, এবং তার ফলাফল এখন উনি পালিয়ে বাঁচছেন, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু উনি জানেন যে আমেরিকায় তাকে ক্ষমতায় বসিয়েছে, যদিও তখন ডেমোক্র্যাটরা ছিল, তা উনি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মনোরঞ্জন করার জন্য, তাই না? তাকে তুষ্ট করার জন্যে। তো এখন কক্সবাজারে যদি বেস ক্যাম্প তৈরি করে আরাকানে সাহায্য সহযোগিতার সুযোগে এই ধরনের প্রস্তাব যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমেরিকা দেয়, একেবারে লুফিয়ে নিবে। বরং আমার তো ধারণা আমেরিকার কারো এসে বলারও দরকার ছিল না, হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা তার কোনো প্রতিনিধি আমেরিকারই যে বলতো যে আমরা এখানে বেস ক্যাম্প করতে দেবো, আপনারা এখানে আসেন, তারপরে আমাদের সাথে সম্পর্ক উন্নতি করেন এবং আমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো চলতেছিল এইগুলোর মানে বহাল রাখেন। আমার ধারণা তাই। তো পরিশেষে যেটা বলতে চাচ্ছি, এখন এই আরাকান আর্মির লোকজন বাংলাদেশের ভিতরে ঢুকলো, জামায়াত ইসলাম প্রতিবাদ করলো, এর চোখে কোনো অসুবিধা নাই, কিন্তু আসল খেলা অন্যখানে। এরপরে নিশ্চিতভাবেই বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু এদের মোকাবেলা করতে হবে, তাই না? অতীতে শান্তি বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী মোকাবেলা করতো, সেই ক্ষেত্রে শান্তি বাহিনীর হাতে খুব উন্নত মানের অস্ত্রপাতি তেমন ছিল না, যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই অনেক ক্ষেত্রে তাদেরকে পর্যুদস্ত করতো বা বিপদে ফেলতো। আরাকান আর্মির হাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চাইতেও কিন্তু অনেক উন্নত মানের অস্ত্রপাতি এগুলো আছে, রকেট লঞ্চার, তারপরে
উন্নত মানের রাইফেল সহ এমনকি কামান ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। এখন মানে দেখার অপেক্ষা বাংলাদেশের মধ্যে এইভাবে বারবার ঢুকে এবং একটা পর্যায়ে তারা তো ওই যে বললাম না যে উপজাতিদেরকে যদি লোভানি দেয় যে তোমরা আমাদের সাথে যোগ দাও, তো তারা তো যোগ দিতে চাইবে, তাহলে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বেশ খানিকটা জায়গা তাদের দখল করতে হবে না? হবে তো। এরা কি মানে উপজাতি সম্প্রদায় যারা আছে তারা কি তাদের ঘর বাড়ি ভিটে মাটি সেটা কি ওই আরাকানে ঢুকবে নাকি? জি না, তারা তাদের জায়গা সম্পদ নিয়েই ঢুকবে। অর্থাৎ অন্য কথা আরাকান আর্মিকে কিন্তু বাংলাদেশের কিছু অংশ দখল করতেই হবে। আর তখন বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই মহড়ায় যুদ্ধে লিপ্ত হতে হবে, তাই না? আমরা অপেক্ষাতে আছি যে প্রকৃত ওই যোদ্ধা যারা প্রকৃত একেবারে সুশিক্ষিত প্রশিক্ষিত অস্ত্রপাতি হাতে নিয়ে যে যোদ্ধা, তাদের বিরুদ্ধে বাংলাদেশের এই সেনাবাহিনী কী ধরনের কর্মতৎপরতা দেখাতে পারে, কি সাফল্য দেখাতে পারে। তাদের মাথায় রাখতে হবে যে এই আরাকান আর্মি কিন্তু ওই শান্তি বাহিনীর লোকজন না যাদের হাতে হয়তো পুরনো আমলের বন্দুক বা রাইফেল টাইফেল এইগুলো ছিল, তাই না? আরাকান আর্মির হাতে উন্নত মানের অস্ত্রপাতি আছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর সামনে কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেম তাদের মধ্যে কতটা এবং দেশের জন্য তারা কতটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত, সেটা প্রমাণের সুযোগ কিন্তু খুব দ্রুত চলে আসবে। আমরা অপেক্ষায় থাকবো, দেখি বাংলাদেশ সেনাবাহিনী এই আরাকান আর্মির মতো সুশিক্ষিত এবং উন্নত মানের অস্ত্রসজ্জিত দলের বিরুদ্ধে বাংলাদেশ আর্মি কতদূর কী করতে পারে। এবং এটা তাদের করতে হবে, খুব বেশি ওয়েট করা লাগবে না। কারণ অলরেডি যেখানে আমেরিকা ঢুকে গেছে, যেখানে ভারত ঢুকে গেছে, যেখানে চায়না ঢুকে গেছে, নানা রকম খেলাধুলা, তাই না? তো এখানে বাংলাদেশ তো অবশ্যই কোনোভাবেই এ থেকে নিস্তার পাবে তা মনে হয় না। কি অদ্ভুত খেলা, তাই না? বাংলাদেশের বেস ক্যাম্প ব্যবহার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সুযোগ দিবে আমেরিকাকে। এরপর এরা অস্ত্রপাতি দেবে আরাকান আর্মিদেরকে, আবার এই আরাকান আর্মি বাংলাদেশের কিছু অংশ দখল করবে। তখন আবার এই বাংলাদেশের সেনাবাহিনীকে গিয়ে কী মোকাবেলা করতে হবে। কি অদ্ভুত খেলা না? কি অদ্ভুত খেলা, তাই না? চিন্তা করা যায়, খেলার কোনো শেষ নাই। তো যাই হোক, আমরা অপেক্ষাতেই থাকলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে তাদের মোকাবেলা করে। ধন্যবাদ।